জানেন তো আমাদের ডুয়ার্সের কত যে জানা অজানা জায়গা লুকিয়ে আছে তা বলে শেষ করতে পারবো না। তেমনি এক সুন্দর জায়গায় আমাদের সাথে আজ আপনাদের নিয়ে যাব। আপনারা দেখে বলুন জায়গাটি কেমন। যেতে যেতে আপনাদের ঠিকানাটা একবার বলে দিই। চালসার মোড় থেকে মালবাজারের রাস্তা ধরে সোজা পথে ওদলাবাড়ি, সেখান থেকে ডান দিকের বাঁক নিয়ে মানাবাড়ি চা বাগান। এই বাগানের রাস্তা ধরে সোজা পথে এগোতে হবে প্রায় 8 কিলোমিটারের মতো। এরপর বাম দিকের রাস্তা নিয়ে কিছুটা এগিয়ে ডান দিকের রাস্তাটা ধরতে হবে। রাস্তাটা একটু ভাঙা, ওই বাগানের রাস্তা যেমন হয়। তারপর কিছুটা এগিয়েই পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যে। যার একপাশে বয়ে চলেছে ঘিস নদী, সামনেই ভুটানের অপূর্ব সুন্দর পর্বতরাশি আর নিরিবিলি কোলাহলমুক্ত সুন্দর একটি পরিবেশ, যেখানে প্রিয়জন বা বন্ধুবান্ধব বা পরিবারের সকলের সাথে একদিন থেকে যেতেই পারেন। তার সাথে এখানে রয়েছে একটি ড্রাগন ফলের বাগান, যেটি এখানকার মূল আকর্ষণ। আমরা কিন্তু এত বড় বাগান আগে কখনো দেখিনি। আপনারা যারা এই ফলটি খেতে ভালোবাসেন তারা খেতে পারেন নিজের হাতে তুলেই, বা বাড়িতেও কিনে নিয়ে যেতে পারেন। এখান থেকে ওনারা এই ফলগুলি শহরে রপ্তানি করেন। তারপর আমরা একটু ফটোশ্যুট করলাম। আমরা আছি আর ফটোশ্যুট হবে না, সেটা কি হয়? একটু ঘুরে বেড়ালাম রিসর্টটিতে, জানতে পারলাম আরও খুঁটিনাটি সেই জায়গার সম্পর্কে। সেখানে স্থানীয় বাসিন্দাদের মধ্যেই কিছু মানুষ সেই রিসর্টটিতে কাজ করেন। বাগানের পরিচর্যা থেকে শুরু করে রান্না বান্না ইত্যাদি কাজ খুবই আন্তরিকতার সঙ্গে ওনারা আমাদের আপ্যায়ন করেছিলেন। সত্যি শহর থেকে যত গ্রামের দিকে যাওয়া হয়, আত্মকেন্দ্রিক মানুষের থেকে আন্তরিক মানুষের সংখ্যা বাড়তে থাকে, যা কিন্তু চিরন্তন বাস্তব। একটু অদূরে 1-2 দিন নিরিবিলি পরিবেশে থাকার জন্যে সেরা ঠিকানা কিন্তু এই জায়গাটি। আগে থেকেই এখানে খাবারের কথা বলে রেখেছিলাম, আর খাবারগুলিও খুবই সুস্বাদু হয়েছিল। খাবার খেয়েই সন্ধে নামার আগে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আপনাদের যদি আমাদের ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আমরা আরও সুন্দর সুন্দর জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। আবারও দেখা হবে আরেকটি সুন্দর জায়গার ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।